দেখেন বর্তমানে আসলে ইউনূস সরকার আমাদের সাথে এমন একটা রাজনীতির খেলা খেলতেছে যে আমরা মনে করেন যে এর বামও ধরতে পারতেছি না, ডানও ধরতে পারতেছি না। তিনি যে নির্বাচন নিয়ে যে আমাদেরকে যে প্রতিনিয়ত ঘোল খাওয়াচ্ছে, এই ঘোলটাকে আমরা ধরতে পারতেছি। তিনি দেখেন এই যে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে উনি বলতেছেন যে নির্বাচন আসলে 4 বছরের কমও হইতে পারে, আবার মনে করেন যে এর চেয়ে আরও কম হইতে পারে, বা খুব তাড়াতাড়ি নির্বাচনমুখী হওয়া যাবে। তো এই কথা দ্বারা আসলে আপনি কি বোঝাচ্ছেন? আপনার তো মানে কোনো আপনার যে কথা এটা তো ক্লিয়ার না। আসলে কতদিন লাগবে আপনার তো কোনো রোড ম্যাপই নাই। আপনি বলতেছেন যে 4 বছরের কম হতে পারে। 4 বছরের কম কত ভাই? আপনারা যা শুরু করছেন, মানে মানুষ যে মইরা যাইতেছে মনে করেন যে এটা আপনারা দেখতেছেন না। তারপরে দেখেন তিনি আবার বলতেছেন যে নির্বাচন নির্ভর করবে জনগণ কি চায়। জনগণের কথা কি আপনারা শুনতেছেন? এই যে জনগণ যে মিডিয়ায় এসব বারবার চিল্লাইতেছে যে আমরা ভালো নাই, আন্দোলন, তারপরেও এই দ্রব্যমূল্য এইসবের নির্যাতনে আমরা মনে করেন যে মারা যাচ্ছে। আমরা তো মানুষ না, আমাদের তো কোনো মূল্যায়ন নাই। আমাদের কথা কে শুনবে? কোনো অভিভাবক নাই। এসব কথা আপনাদের কি কানে পৌঁছায় নাকি? মনে করেন যে ওই যে আওয়ামী লীগ সরকারের যে মাসুদ বিন মোমেন আসিল, মাসুদ বিন মোমেন না পররাষ্ট্রমন্ত্রী ছিল, উনি যে বলতেছেন যে আমরা ভেস্তে আছি। তো আসলে ওই সরকারে মনে করেন যে যখন যে যায়, যে ক্ষমতায় থাকে, সে কিন্তু মনে করেন যে টের পায় না, দিশা পায় না যে আসলে মানুষ ভালো আছে নাকি মন্দ আছে। সে সবসময় দেখে যে বেহেস্তের মধ্যে আমরা 7টা হুর নিয়ে বসে আছি। তো এইরকম মনে করেন যে এরকম এই অগোছালো কথাবার্তা বলা বাদ দেন, মানুষ কিন্তু খুব কষ্টে আছে। তারপরে আবার বলতেছেন যে রাজনৈতিক দলগুলো যদি চায় সংস্কার বাদ দিয়ে নির্বাচন, তাহলে নির্বাচন দিতে আমরা বাধ্য। রাজনৈতিক দলগুলো মতবাদ কি আপনারা বোঝেন না? মির্জা ফখরুল, মির্জা আব্বাসকে আর কত চিল্লাইতে হবে? নূর বলতেছে, তারপরে আপনার জাতীয় পার্টির বলতেছে যে তাড়াতাড়ি নির্বাচন দেন, কারণ আপনারা তো ব্যর্থ। জনগণের যে চাহিদা, সংস্কার, প্রকৃতমুখী যে সংস্কার, সেগুলো তো আপনারা করতেছেন না। এজন্য জনগণ আপনাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিছে। এই যে জনগণ কিন্তু এমনও চায় যে 1 সেকেন্ডে যদি মনে করেন যে এখন আপনাদের পরিবর্তন হয়, বা 1 সেকেন্ডে যদি ভোট দিয়ে যদি পরিবর্তন করা যায়, আপনাকে কিন্তু তাই পরিবর্তন করবে। আপনি দেখেন, জরিপ কইরা দেখেন, এই মতবাদী আসবে। আবার আপনি আপনি নিজেই বলতেছেন যে আমরা কিছুদিন পরে জরিপ দিব, জরিপ দেওয়ার পরে জনগণ যা চায় সেটাই নির্ধারিত হবে। জরিপ এখন দেন না কেন? জরিপ এখন আপনারা কেন দেন না? নাকি ভয় পাইতেছেন, নাকি ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চিন্তা ভাবনা করতেছেন? আর আপনারা যতদিন পরে জরিপ দেন, জরিপ দেওয়ার কি আসলে ইচ্ছা আছে? আর জরিপ দিলে যে আপনাদের ভরাডুবি হবে, এটা তো আপনারা নিজেরাও জানেন, নিজেরাও বুঝতেছেন। কারণ আপনাদের সাথে যারা ছিল, আপনাদের নিয়োগকর্তা বলেন, কোনো রাজনৈতিক দল বলেন, সাধারণ মানুষ বলেন, কেউ কিন্তু আপনাদের সাথে আর নাই। আপনারা এখন একা হয়ে গেছেন, আপনাদের সমর্থনে কেউই নাই। সমন্বয়কদের সাথে আপনাদের বিরোধ, তারেক জিয়াদের সাথে আপনাদের বিরোধ, মানে আওয়ামী লীগ তো মনে করেন তাদেরকে তো একদম ঠেলেই দিছেন। তো সব কিছুর পরিণতি কিন্তু ভয়ানক হবে। ওই যে আপনার কি জানি আছে না, আগের যে মনে করেন অন্তর্বর্তী সরকার ছিল ফখরুদ্দিন, তো ফখরুদ্দিন কিন্তু ভালোভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে পারে নাই। আন্দোলনের মুখে দুই দলের, আওয়ামী লীগ বিএনপির বৃহত্তর আন্দোলনের পথে কিন্তু সে কিন্তু মনে করেন যে চলে গেছে। তো আপনারাও এমনটা যে হবে না, এটা কিন্তু আশা করা খুবই মুশকিল। আপনারা যে এর চেয়ে বড় অন্যায় করে ফেলবেন, বড়ভাবে বিতাড়িত হবেন, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এটা কিন্তু অলরেডি মনে করেন যে মানুষের মধ্যে কথাবার্তা কিন্তু শুরু হয়ে গেছে। একবার আপনি কান ধরে উঠবোস করে এয়ারপোর্ট থেকে চলে গেছিলেন না, এইবারে কিন্তু আপনার সেই অবস্থাই হবে। তো মানুষের মন বুঝা তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার চেষ্টা করেন, না হলে কিন্তু জনগণ আপনাদের আর চাচ্ছে না, আপনাদের খাচ্ছেও না। জনগণ কিন্তু এখন শিক্ষিত, সব কিছুই বোঝে। তো এই আর কি। আল্লাহ হাফেজ।